রেডি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের একদম নিরামিষ সয়াবিন আলু শসার তরকারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বাড়িতে একবার ট্রাই করে জানাবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের রেসিপি সয়াবিন দিয়ে শসা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। এর জন্য আলু আর শসাগুলোকে আমি কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, শসাগুলোর দানাগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছি, দিয়ে আমি কেটে নিচ্ছি এই রকম টুকরো টুকরো করে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ মতো কাজু বাদাম, 2 চা চামচ মতো নিয়ে নিয়েছি এখানে সাদা তিল, 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা গোটা টমেটো পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে আমি জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে জল ঝারিয়ে নিলাম। আর এখানে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি এখানে অল্প হলুদ দিয়ে লালচে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ সব সবজিগুলোকে ভেজে নেব। তো এখানে আমি শসাগুলোকেও ওর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু শসাগুলোকে নামিয়ে নিলাম ভেজে নিয়ে। আর এখানে সয়াবিনগুলোকেও এইভাবে ভেজে নিলাম ওই তেলের মধ্যেই। ভেজে তুলে নিয়ে আবারও কড়াইতে দিয়ে দিলাম প্রায় 3 চা চামচ মতো সরিষার তেল, 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে আর মিক্সিং জারটাকে ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। লো ফ্লেমে রেখে লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো, দিয়ে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে যে আলু আর শসা ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। এরপরে সয়াবিনগুলোকেও অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ স্লো ফ্লেমে রেখে আমি কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব আলু এবং শসাগুলো সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনি আর দিয়ে দেব 1 চা চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ সয়াবিন আলু শসার তরকারি রেসিপি। খেতে দুর্দান্ত হয়েছে, বাড়িতে এইভাবে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন।